নমস্কার বন্ধুরা, আমি দিবাকর। আপনাদের স্বাগত আমার চ্যানেল ট্রেডিং উইথ দিবাকর চ্যানেলে। আজ আমি আমার এই ভিডিওতে দেখাবো 5টা গুরুত্বপূর্ণ টিপস যা আপনাকে শেয়ার মার্কেটে সফল হতে সাহায্য করবে। এই 5টা গুরুত্বপূর্ণ টিপস যদি আপনি না জানেন, এরকমও হতে পারে আপনার ক্যাপিটাল এখান থেকে চলে যেতে পারে। তা ভিডিওটা শেষ অবধি দেখবেন। এই ভিডিওতে আমি পুরো আপনাদেরকে আলোচনা করেছি কিভাবে এই নিয়মগুলো কাজ করে। তাহলে ফার্স্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট মানে কি? রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং হচ্ছে একটা বিজনেস। ট্রেডিংয়ে যেমন লাভ হয় সেরকম লসও হয়। প্রত্যেকটা ব্যবসায় যেমন লাভ হয় লস হয়, ট্রেডিংয়েও লাভ হয় এবং লস হয়। এবং কোনো স্ট্র্যাটেজি এরকম না যেটা 100% সময় অ্যাকুরেট হবে। প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে লাভও হবে লসও হবে। তা সেক্ষেত্রে আমাদের দরকার রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট যদি আমরা না করতে পারি, ট্রেডিংয়ে সফলতা পাওয়া কোনোদিনই সম্ভব নয়। রিস্ক ম্যানেজমেন্ট অধিকাংশ বই কিংবা ভিডিওতে দেখা যায় যা ক্যাপিটাল তার 1 to 2% করতে। কিন্তু আমি বলবো রিস্ক ম্যানেজমেন্ট এরকমভাবে হয় না। রিস্ক ম্যানেজমেন্ট করতে হলে আগে আপনাকে ধরে নিতে হবে আগামী 20টা ট্রেড আপনি লস করবেন। সেক্ষেত্রে কত টাকা লস নিতে পারবেন? যদি আগামী 20টা ট্রেড আপনি 1000 টাকা লস নেন, তাহলে 20,000 টাকা লস হবে আপনার। এই 20,000 টাকা লসের পরও যেন আপনি সেম কোয়ান্টিটি ট্রেড করতে পারেন, এরমভাবে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। অ্যাকচুয়ালি 20টা ট্রেড লস হবে না, কিন্তু তবুও আপনাকে ধরে নিতে হবে আগামী 20 দিন আমার লস হবে। তা সেক্ষেত্রে আমি কত টাকা লস নিতে পারবো, সেই অনুযায়ী আপনার পার ডে রিস্ক অথবা রিস্ক পার ট্রেড নির্ধারিত হবে। দ্বিতীয় হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল নলেজ। টেকনিক্যাল নলেজের মধ্যে আসছে ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, বেসিক, খুব বেশি ইন্ডিকেটর খুব বেশি দরকার নেই। চার্ট প্যাটার্ন, ট্রেন্ড লাইন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এইগুলো জেনারেলি আমাদের শিখতে হবে। এগুলো না জানলে কিন্তু ট্রেড করা সম্ভব না। এগুলো শিখলে মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে যায়। তারপরে ইন্ডিকেটর, এগুলো পরের বিষয়। থার্ড হচ্ছে এইগুলো টেকনিক্যাল নলেজ শেখার পর, তৃতীয় হচ্ছে আমাদের এগুলো শেখার পর প্র্যাকটিস করে যে কোনো একটা সেট আপ রেডি করা, যে কোনো একটা স্ট্র্যাটেজি যেটা যাতে আমার কনফিডেন্স থাকবে এমন একটা স্ট্র্যাটেজি রেডি করতে হবে, এবং এই স্ট্র্যাটেজিতে বারবার ট্রেড করতে হবে। আজকে এক স্ট্র্যাটেজি, কাল আর এক স্ট্র্যাটেজি। আজকে লস হচ্ছে বলে ছেড়ে দেবো তা না। মিনিমাম 20টা ট্রেড একটা স্ট্র্যাটেজিতে, 20টা ট্রেডের একটা সেট করে করতে হবে। ম্যাক্সিমাম একটা বা দুটো স্ট্র্যাটেজিতে আমরা অ্যাট এ টাইম আমরা ট্রেড করতে পারি। একসাথে বহু স্ট্র্যাটেজিতে ফোকাস করব না। চতুর্থ হচ্ছে ওয়েট ওয়েট বা পেশেন্স। পেশেন্স এটার মানে কি? আমরা অধিকাংশ নতুন ট্রেডার লুজ হয়, মানে অসফল কিংবা লুজার হয়, লস করে। তার প্রধান কারণ হচ্ছে যেখানে সেখানে ট্রেড নিয়ে ফেলে। এই আসলাম, স্ক্রিন খুললাম, ট্রেড নিয়ে নিলাম। তা করলে কিন্তু হবে না। আপনি যে স্ট্র্যাটেজি ফিক্সড করেছেন সেই স্ট্র্যাটেজি না আসা অবধি কোনো ট্রেড নেওয়া যাবে না। এখানেই আপনার হবে ধৈর্য বা ওয়েট। মার্কেট অ্যাকচুয়ালি ওয়েট করার পয়সা আমাদেরকে দেয়। আমরা কতটা ট্রেড জানি কিংবা কতটা স্ট্র্যাটেজি জানি এটার উপর ডিপেন্ড করে না। মার্কেট আমাদেরকে রিওয়ার্ড করে আমাদের ওয়েটিং ক্ষমতা বা ধৈর্যের ক্ষমতার ওপর। তা যাই হোক, যখন সেট আপ আসবে তখনই ট্রেড, তার আগে কোনো ট্রেড নাই। এটাই হচ্ছে আমাদের এখানে প্র্যাকটিস করতে হবে। ফিফথ কি? ফিফথ হচ্ছে ফিফথ হচ্ছে জার্নালিং। জার্নালিংয়ের মানে কি? এই যে ট্রেড করছি, এই ট্রেডগুলো প্রিভিয়াস প্রত্যেকটা ট্রেড লিখে রাখা। এন্ট্রি টাইম, এক্সিট টাইম, অ্যামাউন্ট, কোন ডেটে কোন সময় এক্সিট করলাম, কেন করলাম, সমস্ত কিছু লিখে রাখতে হবে। এতে কি হবে, 10টা 20টা ট্রেডের পর যখন আমরা ট্রেডগুলো টাইমিং অনুযায়ী চার্টে দেখব, এই আমাদের ট্রেডিং সাইকোলজি কোথায় মিস্টেক হচ্ছে, প্রফিট কম নিচ্ছি না বেশি নিচ্ছি, সমস্ত কিছু এটার থেকে আমাদের বেরিয়ে যাবে। এবং এটা যদি করা যায়, আপনার কাউকে দেখাতে হবে না, নিজের ভুল নিজেই আপনি বুঝতে পারবেন। তা সুতরাং এই হলো আমার 5টা গুরুত্বপূর্ণ টিপস, এবং এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি ফলো করে চলেন তাহলে এই মার্কেটে আপনি প্রফিটেবল হবেন।
সুতরাং আজকের এখানকার ভিডিও এই অবধি। নেক্সট ভিডিও যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিও।